রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও তার একনিষ্ঠ ভক্তের কাহিনী বলতে চলেছি। কাহিনীটি পুরো শুনুন, তাহলে বুঝবেন যে ভগবান তার ভক্তকে সব পরিস্থিতিতেই কিভাবে সাহায্য করেন। আজকের কাহিনীটি একটি সত্য ঘটনা যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। বৃন্দাবনে এক ব্রাহ্মণ তার পরিবারের সাথে বাস করতেন। তিনি রোজ সন্ধ্যাকালে বাঙ্কে বিহারীর মন্দিরে যেতেন। সেখানে বসতেন, বসে বসে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেন। তিনি প্রতিদিনই সন্ধ্যার সময় বাঙ্কে বিহারীর মন্দিরে যেতেন। এটা তার কখনোই ভুল হতো না। একদিন সন্ধ্যার সময় মন্দির থেকে ফেরার পথে এক বালক তার কাছে ছুটে এলো এবং বলল যে তার খুব খিদে পেয়েছে, তাকে কিছু খাওয়াতে। সেই ব্রাহ্মণ তাকে একটি খাবারের দোকান থেকে পেড়া কিনে দিলেন। বালকটি পেড়া খেলো এবং খাওয়ার পর চলে গেল। আর মনে হলো যেন যেতে যেতে সে অদৃশ্য হয়ে গেল। তারপর ব্রাহ্মণ চলতে লাগলেন। কিছু রাস্তা পেরোনোর পর তিনি দেখলেন সেই বালক আবার আসছে এবং হাতে তার একটি বাক্স। সে এসে ব্রাহ্মণকে সেই বাক্স দিল এবং বলল একেবারে বাড়ি গিয়েই যেন তিনি বাক্সটি খোলেন। তারপর ছেলেটি আবার চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। লোকটি বাড়ি যাওয়ার পর তার স্ত্রী বললেন যে তাদের বাড়ি থেকে সবকিছু ছিনতাই করে নিয়ে গেছে। কিছু ছিনতাই করার লোকজন এসেছিল, লুট করে নিয়ে গেছে। তারপর তার স্ত্রী স্বামীর হাতে বাক্স দেখে অবাক এবং বলল, তুমি এই বাক্স কোথা থেকে পেয়েছো? এই বাক্সটি তো ওরা লুট করে নিয়ে গেছিল। ব্রাহ্মণ বললেন, আসার পথে এক বালক আমাকে এই বাক্সটি দিল আর বলল যে বাড়ি ফিরে তারপর বাক্সটি খুলতে। তারপর তারা দুজন তাড়াতাড়ি বাক্সটি খুললেন এবং দেখলেন যে তাদের যেসব জিনিসপত্র লুট হয়েছে তার সবই সেই বাক্সে আছে। আর তার সাথে একটি শ্রীকৃষ্ণের ফটো পেলেন আর একটি রূপোর মুদ্রা, যা তাদের ছিল না। তাদের আর বুঝতে বাকি রইল না যে সেই বালক আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার ভক্তের বিপদে সাহায্য করার জন্য এসেছিলেন। তার পরদিন যা ঘটল তা আরো আশ্চর্যময়। সেই চোরগুলো এসে ব্রাহ্মণের পা ধরে ক্ষমা চাইল আর বলল, মাফ করে দিন পণ্ডিতজি। তখন ব্রাহ্মণ অবাক হয়ে তাদের জিজ্ঞাসা করলেন, বাক্সটি তোমাদের কাছ থেকে নিয়েছিল কে? তখন চোরগুলো বলল, একটা ছোট বালক এসে আমাদের খুব মেরেছে আর বলেছে যে পণ্ডিতজির কাছে গিয়ে ক্ষমা চাইবে সবাই। তারপর হঠাৎই বালকটি যেন অদৃশ্য হয়ে গেল। সেই ব্রাহ্মণ আর তার স্ত্রী তারপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন আর ধন্যবাদ জানালেন এবং তারপর থেকে তাদের বংশের সবাই শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ শুধু বৃন্দাবনেই নয়, তার ভক্তরা যেখানেই থাকুক না কেন, তাকে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি যেন যে কোনো রূপে আসেন তার ভক্তের বিপদে তাদের সাহায্য করতে। আজ এক হৃদয় স্পর্শ করা কাহিনী বললাম। কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট করে জানাবেন। এমন আরও বাঙ্কে বিহারী শ্রীকৃষ্ণের কাহিনীর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর গল্প কাহিনী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।